ফাইনালি কালকে থেকে আমি মোমোর দোকান খুলছি। হ্যাঁ, আমাদের সকালটা আজ এভাবেই শুরু হয়েছিল। কেন বললাম আর কেনই বা এরকম করছে ও, সো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। হে গাইস, গুড মর্নিং। সো কাল যেহেতু ছিল সূর্য পূজা, তো আজ সূর্য ওঠার আগে স্নান করতে হয়, তো আমার দেরি হয়ে গেছিলো একটু স্নান করতে। আর এখানে ভাই আজকে দেখছি টাইম মতন 7টার মধ্যেই পড়তে চলে এসেছিল। সো আমার এখানে স্নান ধানও কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 7:10 পিছনে দেখতে পেলে। আর তারপর দেখো বাবুর প্যান্টটা আমি এতটা বড় পরিমাণে কিনেছি যে কি বলবো, ওর মানে যে শরীরের হাইট অনুযায়ী প্যান্টটা হয়ে বড় হচ্ছে। পরের বছর যেরকম একটু বড় কিনেছিলাম, ঠিক আছে, এখনো যাই হোক প্যান্টগুলোর দামও বেশি ছিল না, 45 টাকা করে। কি বলবো, আর পরের বার গিয়ে না আমি বড় কিনে গেছিলাম, বাট পাইনি জানো তো। বাট এই প্যান্টটা ভালোই লাগে দেখতে, দেখতে খারাপ না, কিন্তু একটু বড় হয়েছে তো কি হয়েছে। বকে খাওয়া, বকে খাওয়া, বকে মাকে খাওয়া দাও। আমার বাবুটা খুব ভালো জানো তো, খাইয়ে দেয় ও সবাইকে। আমি খাও না। সো তারপর পড়াই, আর পড়াতে পড়াতে আমার 9টা বেজে গিয়েছিল। চা খেতে এত খিদে পেয়েছে কি বলবো, কিন্তু তাও পড়ানো হয়নি এখনো। তোর মুখটা দেখি, তোর মুখটা দেখি রে। এদের দুজনাকে দেখে মনে হচ্ছে না দু ভাই, বাট এটা কিন্তু একদমই না, আমি আজকে প্রথম দেখলাম। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না ওখানে কি যে করব। আমি ডাক্তার দেখাবো যে তারও পয়সা নাই, মানে 500 টাকা ভিজিটটাও এখন আমাদের হাতে নেই। মাসের আজ 17 তারিখ, আর মাসের প্রথমেই আমাদের সব বেতন মানে যেটুকুটা পাই 6,000 না 6,500 মতন সমস্তটা শেষ হয়ে গিয়েছে। এখন কী যে করবো, 200-300 টাকার মতন পড়ে আছে। আর ডাক্তার দেখালে তো 500 টাকা ভিজিট। এদিকে বাবুর গায়ে পুরোটা র্যাশের মতন কী সব বেরোচ্ছে, পিঠে টিঠে, মাথাতে তো চামড়া ওঠা বন্ধই হচ্ছে না, ওটা রক্ত বেরিয়েছে। কী যে করব, কি একটা অবস্থা। প্লিজ কারো কাছে কোনো রেমেডি থাকলে প্লিজ কমেন্টে জানাই, আমি পাচ্ছি না আমার এইসব দেখতে, চুলকাচ্ছে মাথাও। কেমন সব হয়েছে মাথা দেখো, বুঝতে পারছি কিনা জানি না, বাট রক্ত বেরিয়ে যাচ্ছে। ঘুরনে মালা হচ্ছে, ঘুরে যাবা, চলো চলো চলো, ঘুরলে খুব খুশি, খেলা করছে। তো বাবু পিছিয়ে এসেছিল, বাবুকে এই চকলেটটা দিয়ে গেছে, অনেকক্ষণ আগে এসেছিলো, শুনলাম ডাকাডাকি করছিল, বাট আমরা শুনতে পাইনি। সো এখন এটা ও তো খাবে না, আমি খেয়ে নেবো। ভালো ভালো এভাবে চকলেট দেওয়া সবাই। মটরের শাক খাচ্ছে, ভালো না ভালো না মা। আর আমি এখানে প্রচুর খাবার রেডি করছি। সো বাবু বোতলটাকে এত ঠাটাচ্ছে কি বলবো, বোতলটা ফাটিয়ে দিয়েছে আজকেও। আর দেখো ও পিছনে পেছাবে, মানে কি যে একটা ইন্টারেস্ট লাগছে, পিছাবে পিছাবে, খালি পিছিয়ে পিছিয়ে খেলা, মানে পা দিয়ে ঠেলতে আছে পিছাতে আছে। আর বোতলটা হাতে যেহেতু আছে সেই জন্য ও কিন্তু এরকম করছে না, তো ও সামনেই এগোয়। সো এই জামাটা যে কি লেভেলের বড়, কি বুঝবার, এই বাবু না কোনো জামা কাপড়ই পরতে চায় না, কান্না করে খেলে। এটাও অন্নপ্রাশনে পেয়েছিল। তারপর দেখো আমি গোটা আলমারিটাকে একটু ম্যানেজ করি, মানে প্রচুর বিকট অবস্থা ছিল, আর ঘরের অবস্থা তখন বিকট আছে। নিচে দেখলাম না কারণ বাবু আছে, এখন আমরা সবজি টবজি কাটবো। সো চলো দেখো, বাবুর সাথে একটু টাইম পাস করছিলাম প্রথমে। দেখি ডাল ভাত করি, ডাল ভাত তরকারি মাছ মাংস। আয় তোরে ম্যাও, ব্যায়াম করবে আমার বাবা, ব্যায়াম করবে এখন। দুধা পাই দুধা পাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ টুকু টুকু। সো খেলা হয়, তারপর বাবু একটু দিদুনের সাথে ঘুরু ঘুরু করে আসে, তারপর খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আর এখন মা সবজি কাটছে, চলো একটু হেল্প করে দিয়ে আসি।
আর আমি না এই চাকু টাকু দিয়ে কাটতে ভালোই পারি, মানে আমাকে খুব ভালো লাগে কাটতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। টাকা পয়সা হোক একটু ভাবছি চপিং বোর্ড একটা কিনবো আর ভালো চাকুগুলো কিনবো এই চপ করার জন্য। আমাকে খুব 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 ভালো লাগে এই চপিং বোর্ডের মধ্যে চপ করার জন্য, মানে করতে। সো গাইস ফাইনালি কালকে থেকে আমি মোমোর দোকান খুলছি। যার যার খাওয়ার ইচ্ছা চলে আসবে আমাদের বাড়িতে। প্রথম দিন ফ্রিতে, তারপরের দিন টাকা লাগবে। না গো, একদমই মিথ্যা, মানে আমার এটা কাটতে খুব ভালো লাগছে তো তার জন্য। দেখো কি সুন্দর না, একদম মোমো হয়ে যাবে। তো আজকে যেহেতু রান্না করিনি, দেখো পেয়েছে কি বলবো, বাজে 9টা। আর এখন বাড়ি থেকে আসলাম, দিয়ে আলু কেটে এনেছি বাড়ি থেকে। এখানে ডাল বসিয়েছি, আলুটা ভাজবো, ডাল করবো, বাস। খুব খেতে পেয়েছি। আমি সকালবেলা আমার হাজব্যান্ডের সাথেই ভাত খেয়েছিলাম, যেহেতু উপোস করলে একবারই ভাত খেতে হয় শুনেছি। সো ওই জন্য সকাল সকাল খেতে পেয়ে গেছিলো প্রচুর হারে, তো আমি ভাতটা খেয়ে ফেলেছিলাম। তারপর থেকে মানে একটু মুড়ি খেয়েছিলাম, হ্যাঁ একটা ঠাম্মির বাড়িতে হয়তো, তার কিছুক্ষণ পরে, মানে মুড়ি খেলে তো পেট ভরে না, জাস্ট মুখ রুচি। সো খেয়েছিলাম, ঘুগনি দেওয়া ছিল বলে। আর তারপর থেকে কিচ্ছু খাওয়া হয়নি। দুপুরবেলা বাবুকে নিয়ে ঘুমালাম, তো ভাবলাম যাবো রান্না করবো, বাট একটু এনার্জি লাগলো না, বাবুর সাথে ঘুমিয়ে থেকে গেলাম। আর এখন 9টা বাজে, আমার এত খিদা লেগেছে কি বলবো। মাকে একবার বললাম যে মা খিদে পেয়েছে, তুমি আমাকে একটু খাইয়ে দাও। মা অনেকবার বললো যে খেয়ে নে, ভাত আছে খেয়ে নে, এটা আছে খেয়ে নে, বাট খাইনি। তখন নিজের হাতে নিয়ে খেতে ইচ্ছা করলো না অ্যাকচুয়ালি। আর তখন মা কাজ করছিল, তারপরে সবজি টবজি কাটলাম, দেখলে তো ঘর পরিষ্কার করলাম। সো সব করলাম আমি, ঘরটা পরিষ্কার। তো মাকে বললাম যে মা আমাকে একটু খাইয়ে দাও না। সো মা আমার ফোনেই কার্টুন দেখছিল, তো হয়তো শুনতে পাইনি বা বুঝতে পারিনি। তারপর বাবুকে নিয়ে শুয়ে গেল, আমিও আর বললাম না কিছু। তাই আর খাওয়া হয়নি, চলে আসলাম এখানে। আর নিজের সংসারে তো নিজেকেই করে খেতে হবে, তাই না? তো চলো বাই, গুড নাইট। এই সমস্ত খাবার দিল, আর ভাতটা আমি দিলাম, আর ওগুলো দিল। তো আমি এখানে মুড়ি খাবো। চলো ভাই, ঘুম করছে। চলো ভাই, খাওয়া দাওয়া করবো। গুড নাইট।